হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এদিক দিয়ে দেখেন দপ্তরি লোক নেবে 9 জন, অফিস কম্পিউটার পদে 38 জন, এরপরে আবার কম্পিউটার পদে 5 জন, এভাবে আপনার কম্পিউটার পদে 2 জন, এভাবে একটা নির্বিধি প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকার। বাংলাদেশ পুলিশের, এটি কিন্তু পুলিশের কনস্টেবল বা এসআই পদে না, এটা আপনি পুলিশের অফিসিয়াল চাকরি করবেন। আপনার কাছে যদি একটি এসএসসি পাসের বা এইচএসসি পাসের সার্টিফিকেট থেকে থাকে, এখানে কিন্তু আবার বয়সও আপনার 30 বছর, সর্বোচ্চ 18 থেকে 30 বছরের লোক আবেদন করতে পারবেন। তো সরকারি চাকরির মধ্যে পুলিশের অফিসে চাকরি করার জন্য যাদের আগ্রহ, আজকের মধ্যে তাদের জন্য রিকোয়েস্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকুন। আমি ইজিতে আপনাদেরকে পুরো চাকরিটা বলে দেবো। দেখেন এখানে স্পেশাল বলা আছে গণতন্ত্র বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের পুলিশের চাকরি। এখানে প্রথমে তারা যে পদে লোক নেবে সেটা হচ্ছে, দেখেন উপরে প্রথম 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার পদে। কম্পিউটার অপারেটর লোক নেবে 2 জন। যদি এই পদে আপনি আবেদন করতে চান, আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং কম্পিউটারে ভালো মান অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন। দ্বিতীয় পদ যেটা বলছে সেটা দেখেন, সেটা হচ্ছে আপনার ষাট লিপিকা কাম কম্পিউটার অপারেটর। এখানে আপনাকে লোক নেবে 5 জন। এই পদ আবেদন করতে হলে কি করতে হবে? আপনাকে যে কোনো বিভাগ থেকে স্নাতক বা একটা ডিগ্রি পাস করতে হবে, সাথে আপনাকে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নাম্বার যেটা বলছে দেখেন, এখানে অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র করিক, এখানে কিন্তু লোক নিবে 38 জন। 38 জন কিন্তু অনেক বড় একটা পোস্ট। এখানে শুধুমাত্র আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটারের বেসিক ধারণা বলতে প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজি 20 শব্দ তোলার অভিজ্ঞতা থাকতে হবে। আমি মনে করবো যদি আপনার কাছে একটি এসএসসি পাস সার্টিফিকেট থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করে ফেলেন। কম্পিউটারটা আপনি আবেদন করার পরে সরকারি চাকরিতে 3-4 মাস সময় পাবেন, এর ভিতর আপনি কম্পিউটারটা শিখে নিতে পারেন। এখন যদি কম্পিউটার জানা নাই থাকে, আবেদনটা করে ফেলেন। যদি স্বপ্ন থাকে আপনি বাংলাদেশ পুলিশের মধ্যে আপনি অফিসিয়ালে কম্পিউটার চাকরি করবেন, তাও এইচএসসি পাসের চাকরি, এইচএসসি পাস যদি একটা সার্ভে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। দেখেন পুলিশের চাকরি কিন্তু এখন বর্তমানে নিজের যোগ্যতা, আপনারা খবর নিয়ে দেখেন পুলিশের চাকরি কিন্তু নিজের যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি যদি পরীক্ষা সুন্দর উত্তীর্ণ হন এবং আপনি প্র্যাকটিক্যালি যেটা আছে সেটা আপনার হয়, তাহলে আপনি আবেদন করতে পারেন। এখানে কিন্তু আপনার উচ্চতা, হাইট, আপনার পার মাপ, দৌড় এগুলো দেবে না। এখানে শুধু আপনার আপনার রাইটিং পরীক্ষাটা এবং আপনার প্র্যাকটিক্যালি পরীক্ষাটা ওইটা নিবে। তাহলে আপনি হয়ে গেলে এগুলোতে আপনার চাকরি একবারে নিজের নিজের যোগ্যতা চাকরি হবে এখানে। এরপর দেখেন পুলিশের অফিসে আপনার দপ্তরে লাগবে 9 জন। এসএসসি পাস যদি একটা সার্টিফিকেট থাকে আবেদন করতে, আর কোনো যোগ্যতা লাগবে না আপনার। যদি একটা এসএসসি পাসের সার্টিফিকেট থাকে তাহলে আপনি সুন্দর করে আবেদন করতে পারবেন। একটু বলে দিচ্ছি, 1 থেকে আপনার 3 নাম্বার পদে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন, মানে কম্পিউটার পদগুলোর মধ্যে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন একটু বলে দিচ্ছি আমি, একটু আপনারা ভিডিওটা দেখেন। দেখেন ঢাকা এখানে দেওয়া আছে, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এই সকল জেলার লোক আবেদন করতে পারবেন 1 থেকে 3 নাম্বার পদের জন্য, কম্পিউটার পদের জন্য। এরপর আসেন যেটা দপ্তরি এসি পাশে আবেদন করতে পারেন, সেটা যদি আপনি দপ্তরি কাজে সরকারি চাকরি ভাই, এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না নিয়োগ বিজ্ঞপ্তি। পুলিশে সবসময় কনস্টেবল এসআই পদে নিয়োগ পাওয়া যায়, কিন্তু এইসব অফিসিয়াল চাকরিগুলো খুবই তারা 3-4 বছর একটা নিয়োগ প্রকাশ করে। রিকোয়েস্ট করে ভিডিওটা দেখে থাকলে এই সকল আবেদন মিস করে না। একজন দপ্তরি অনেক বেশি সম্মান, অনেক বেশি ফ্যাসিলিটি থাকে পুলিশের অফিসিয়াল চাকরির মধ্যে। এরপর দেখেন আপনার এই পদে যদি আবেদন করছেন, দপ্তরি পদে কোন কোন জেলার লোক আবেদন করতে পারেন একটু দেখেন আপনার জেলা আছে কিনা। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর। এরপর আছে এদিক দিয়ে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা, এই সকল জেলার লোক আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদনটা কি যে একবার আপনি 18 থেকে 30 বছর থাকলে আপনি এর ভিতরে আবেদন করতে পারবেন। এবং মুক্তিযুদ্ধ বা অন্যান্য কোনো কোটা যদি থেকে থাকেন তাহলে ওর জন্য 18 থেকে 32 বছর প্রযোজ্য। আবেদনটা কিভাবে করবেন? এখানে আবেদনটা কিন্তু একবার ইজিতে আপনি আবেদন করতে পারবেন। আবেদনটা হচ্ছে আপনি আপনার বাজার, আপনি যদি পূর্বে আবেদন করার অভিজ্ঞ থাকে তাহলে তো আপনি আবেদন করতে পারবেন, আপনাকে আর নতুন করে কিছু বলার নাই। যারা আবেদন করতে পারেন না, পূর্বে আবেদন করেন নাই, এখানে তাদের আবেদন লিঙ্কটা দেওয়া আছে দেখেন। এসটিটি, এখানে আবেদন লিঙ্ক দুইটা দেওয়া আছে, দুইটা থেকে যে কোনো একটাতে আপনারা আবেদন করতে পারবেন। একটা আছে https
স্পেশাল ব্রাঞ্চ .gov.bd, এটি তাদের যেটা পুলিশের অফিসিয়াল লিঙ্ক। আর একটা আছে দেখেন এদিক দিয়ে http SDB এস SB ঢাকা .টেলিটক.com.bd। এই দুটি ওয়েবসাইট থেকে আমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আবেদন লিঙ্কটা। ওইখান থেকে আপনারা যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে যা বলবেন আমি বাংলাদেশ পুলিশে একটা নিবেদন প্রকাশ করছে, তারা যদি খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটার মাধ্যমে আপনারা আবেদনটা করে নিন। এখানে তাদেরকে বলবেন আবেদনটা করে দেওয়ার জন্য, তাদেরকে লিঙ্কটা দেখালে তারা বুঝতে পারবে। আবেদনটা শুরু হবে 25 এপ্রিল। 25 এপ্রিল থেকে আবেদন শুরু এবং আপনার মে মাসের 5 তারিখ আবেদন শেষ। দেখছেন, 25/4/2024 সকাল 10টা আবেদন শুরু, 16/5/2024 মানে মে মাসের 16 তারিখ আবেদন শেষ বিকেল 5টা বাজে। এর ভিতরে যদি আবেদনটা দেখে থাকেন, যত দ্রুত পারেন আপনার আবেদনটা করে ফেলবেন একবারে ইজিতে। এখানে আবেদন ফি হিসাবে বলি, এক নাম্বার পদে যারা আবেদন ফি দেন আবেদন করবেন তাদের আবেদন ফি যাবে 335 টাকা। যারা 2 থেকে 3 নাম্বার পদে আবেদন করবেন তাদের আবেদন ফি যাবে 223 টাকা। এবং যারা লাস্টে 4 নাম্বার আপনার দপ্তরি পদে আবেদন করবেন সেটা যাবে 112 টাকা। তো এই হলো আজকের পুরো নিয়োগটি। রিকোয়েস্ট করবো আপনারা যদি স্বপ্ন থাকে মনে অবশ্যই আবেদনটা করবেন। আর যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব থেকে আপনারা ঘুরে আসবেন অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি এই মাসে আছে, চাইলে আবেদন করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার প্রোফাইলে চাইলে আপনারা অনেকগুলো নিয়ে বিজ্ঞপ্তি পাবেন, আপনারা আবেদন করতে পারবেন ভিডিও দেখে। কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবেন, সাথে সাথে আমি মেসেজ রিপ্লাই দিয়ে আপনাদেরকে হেল্প করবো। না হলে কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেবো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখেন চ্যানেলটা আপনারা ফলো দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।